ঘড়িতে কটা বাজে দেখে নাও। আমরা সবাই এক এক করে এখন রেডি হব মঙ্গল আরতির জন্য। বাইরে পুরো অন্ধকার এখনো। হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য ব্লগ। গুড মর্নিং, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। এখন সকাল 4টের সময় আমরা যাচ্ছি মঙ্গল আরতি করার জন্য। সবাই স্নান করে রেডি হয়ে গেছি। ওখানে মোবাইল অ্যালাউড না, মোবাইল আজ রুমে রেখেই যাব, কারণ জমা দিতে আরও টাইম নষ্ট হয়। এখন সবাই বের হচ্ছে। মঙ্গল আরতি করে আমরা চলে এসেছি। খুব সুন্দর আরতি হলো, খুব সুন্দর দর্শন হলো রাধা মাধবের। এটা তো আর ক্যাপচার করার নয়, এটা শুধু ফিল করতে হবে নিজে, স্বয়ং গিয়ে স্বয়ং এসে। কেমন লাগলো মঙ্গল আরতি? খুব ভালো, খুব সুন্দর। হরে কৃষ্ণ। এই যে ছোটি ছোটি মাতাজি। হ্যাঁ বলো, হরে কৃষ্ণ বলো। হরে কৃষ্ণ, হরি বল। আমরা জপ করেছি ওখানে। হ্যাঁ, আমরা সবাই জপও করেছি ওখানে। রাধা মাধব। অন্ধকারের সময় আমরা মন্দিরের ভেতরে এন্ট্রি নিয়েছি, আর এখন সকাল। এই যে সূর্যদেব, ঋদ্ধি সূর্য প্রণাম করে নাও। জবা কুসুম শঙ্কাশ্চ কাশ্যপ্যাম মহাদূতিম দন্তারিং সর্ব পাপগ্ন প্রণাতঃ হস্মি দিবাকরম। জয় সূর্য ভগবান কি জয়। সব প্যাকিং করা হয়েছে, কিন্তু আমার ব্রাশই নেওয়া হয়নি, তাই সুপার মার্কেট থেকে ব্রাশ আর এই টিস্যু নিয়ে নিয়েছি। এখন গৌরাঙ্গ সুপার মার্কেট। আর খিদে পেয়ে গেছে, এই গতকাল যে কুকিটা নিয়েছি এটা এখন খাবো। ঠিক সকাল 7টায় রুম এক্সটেন্ড করাতে হয়, সেটাই করিয়ে নিয়েছি। আর 8টায় চেক আউট টাইম আগামীকাল। মঙ্গল আরতির পর রুমে গিয়ে তো ঘুম দিয়েছি, এখন উঠে বেরিয়েছি প্রাতরাশের প্রসাদ পাওয়ার জন্য। এই অরেঞ্জ কালারের টোটো দিয়ে গোবিন্দাস রেস্টুরেন্টে যেতে হবে। মায়াপুর ইস্কন মন্দিরের সম্পূর্ণ এরিয়া জুড়ে রয়েছে এই অরেঞ্জ কালারের টোটো। এই টোটো করেই তোমাদের ভেতরের সম্পূর্ণটা ঘুরতে হবে, সেটা গোশালাই হোক, গোবিন্দাস রেস্টুরেন্টই হোক, যে ধর্মশালাই হোক, যেখানেই যাবে না কেন এই অরেঞ্জ কালারের টোটো দিয়েই যেতে হবে। আর বাইরে যাওয়ার জন্য রয়েছে অন্য টোটো, যা মেইন গেটের কাছাকাছি থাকবে। এখন আমরা চলে এসেছি গোবিন্দাস রেস্টুরেন্টে। আমরা চলে এসেছি গোবিন্দাস রেস্টুরেন্টে। এখানটায় মেনু কার্ড দেখে ব্রেকফাস্ট অর্ডার করা হচ্ছে। ব্রেকফাস্টে কি কি রয়েছে? ডিম পরাঠা, আলু পরাঠা, মেথি পরাঠাও ছিল, আর এইগুলো সব রয়েছে। হার্বাল টি রয়েছে, কন্টিনেন্টাল রয়েছে। গোবিন্দাস রেস্টুরেন্ট ব্রেকফাস্টের জন্য ভালো ফেমাস। चले पूरी, 2 टाइप सब्जी, आलू की सब्जी और आलू गोभी की सब्जी, मटर भी है और अचार। ये होच्छे आलू पराठा। आलू पराठा स्टफिंग भर भर के और टेस्टियो ह्यूज पराठा। आलू पराठा विथ रायता। এসে গেছে আমাদের হার্বাল টি।
আমরা সকালের প্রসাদ পেয়ে চলে এসেছি আমাদের গীতা ভবনে। আনানিয়া বেবি আর মার জন্য নিয়ে এসেছি প্রসাদ। মা আর আনানিয়া বেবি যায়নি, রুমেই ছিল, তাদের জন্য প্রসাদ নিয়ে এসেছি। মা প্রসাদ নিয়ে নিচ্ছে আর আনানিয়া বেবিকে আমি খাইয়ে দিচ্ছি, আর সাথে চলছে আমাদের গল্প। জিজির গিফট দেয়া জামা পরে দুজন চললো হাঁটাহাঁটি করতে। अनन्या बेबी मस्त धूप में एंजॉय कर रहे हैं। এখন আমরা ভবনের পাশে পার্কে চলে এসেছি, দোলনায় দুলবে এরা। দৌড়ে দাঁড়িয়ে আছে, ফাঁকা হলে দুলবে। কি হবে ভেতরে দেখি। হ্যাঁ একটু একটু হলে তো মন্দ নয়। কেমন জল মিষ্টি? পার্কে তো একটু খেলাধুলা হলো, এইবার আমরা একটু ওয়াকিং করছি। করতে করতে এই শপটা দেখে এর মধ্যে এসে দেখে নিচ্ছি কি কি রয়েছে। আর চমৎকার সুন্দর ছিল শপটা, ভগবানের সমস্ত জিনিস রয়েছে, দারুণ দারুণ ফটো রয়েছে, আর ড্রেস, গোপী ড্রেস, স্কার্ট, টি শার্ট সমস্ত কিছুই রয়েছে এখানটায়। সংকীর্তন ভবন থেকে আমরা তিলক নিয়ে নিয়েছি আর টুকটাক কিছু জিনিস নিয়ে নিয়েছি। ওয়েলকাম টু শ্রীধাম মায়াপুর। শ্রীধাম মায়াপুর কলকাতা থেকে 130 কিলোমিটার দূরে মায়াপুর চন্দ্রোদয় মন্দির অবস্থিত। এই চন্দ্রোদয় মন্দিরে শিল প্রভুপাদের পুষ্প সমাধি রয়েছে। এটি প্রায় 800 একর জমি নিয়ে বিস্তৃত। এটি স্থাপিত হয়েছে 1967 সালে। পাশ্চাত্য স্থাপত্য শৈলীর আদলে ইসকন দ্বারা নবনির্মিত মন্দির। আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ ইসকন এই 35 তলা উঁচু ভবন নির্মাণ করেছে মায়াপুরে। মায়াপুর ইসকনে অন্যান্য উৎসবের মতো অন্যতম উৎসবগুলো হলো চন্দন যাত্রা, স্নান যাত্রা, রথ যাত্রা, জন্মাষ্টমী, রাধাষ্টমী, আরও অনেক কিছু। এই সুন্দর ইসকন মায়াপুর মন্দির হেঁটে হেঁটে ভ্রমণের পর পেয়ে গেছে আমাদের খিদে, তাই আমরা এখন চলে এসেছি দুপুরের মহাপ্রসাদ পাবার জন্য। আজ দুপুরের মহাপ্রসাদের মহাথালিতে রয়েছে সাদা ভাত, राजमा और आलू की सब्ज़ी, बेगुनी, छाना, आलू मटर की सब्ज़ी, ब्रोकोली, आलू मटर की सब्ज़ी, भाजा मुग डाल सब्जी दिए पायेस, असाधारण एकटा पायेस छिलो और दुर्दान्त गुलाब जामुन और साथे ना हयेछे फान्टा। এই মহাপ্রসাদ থালি থেকে আমাদের এই থালি নেওয়া হয়েছে, যা কিনা খুবই সুস্বাদু ছিল খেতে। এ শুধু চটকেই যাচ্ছে, খাওয়ার নামে কিছু নেই। দুপুরে মহাপ্রসাদ পাওয়ার পর কিছুক্ষণ পার্কে খেলাধুলা করে এখন আমরা চলে এসেছি রুমে। চলেও এসছে লিফট। আমরা যে তিলক নিয়ে এসেছি, তিলক আর তিলকের স্ট্যাম্প এখন ঋদ্ধি সোনা জিজির হাতে তিলক করে নেবে। মাতাজি তিলক করে নিচ্ছে, মাতাজি। জিজি এখন তিলক করে দিচ্ছে। আমরা তো থালি প্রসাদ গ্রহণ করেছি আজ দুপুরে, মা আর বাবু গীতা ভবনেই প্রসাদ গ্রহণ করেছে। আজ তোমাদের থালি কেমন ছিল মা গীতা ভবনে? এখন আমাদের মাতাজিকে তিলক করা হচ্ছে। আমরা সবাই তিলক করে নিয়েছি।
হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। আগেই তোমাদের বলেছি মায়াপুরে দুটো ধরনের টোটো থাকে, অরেঞ্জ কালারের টোটো ভেতরে ভ্রমণের জন্য, সব গুলিয়ে দিচ্ছি বেশি কথা বললে যা হয়, আর ভবন থেকে বেরিয়ে বাইরে যাওয়ার পথেই রয়েছে বাইরে যাওয়ার টোটো। ওখানে প্রভুরাই টোটো চালাচ্ছে, প্রভুরাই তোমাকে সমস্ত কিছু মহাপ্রভুর জন্মস্থান যা যা রয়েছে ওখানটায় সব কিছু তোমাদের দর্শন করিয়ে দেবে, আর তার চার্জ হচ্ছে 1 ঘন্টায় 500 টাকা। আমরাও সেই দর্শনের জন্যই এখন বেরিয়ে পড়েছি। ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান দর্শনে চলে এসেছি আমরা। নিমাইয়ের জন্মস্থান খুব সুন্দর দর্শন করে আমরা বেরিয়ে এসেছি। ভেতরে ক্যামেরা অ্যালাউড না। কেমন স্থান? মহাপ্রভুর জন্মস্থান। এখন আমরা চলে এসেছি শ্রী শ্রীবাস অঙ্গনে। এখানটায় রয়েছে চাঁদ কাজী যেই মৃদঙ্গটা ভেঙে দিয়েছিল, সেই এত বছর পুরনো মৃদঙ্গটা এখানটায় রাখা রয়েছে। আমাদের খুব সুন্দর দর্শন চলছে। এখন আমরা চলে এসেছি শ্রী গৌর গদাধরের জন্মস্থানে। দারুণ সুন্দর দর্শন হয়ে গেল আমাদের। মিষ্টি ছিল জল। চলে এসেছি মায়াপুর শ্রী চৈতন্য মঠ। এই মঠের ভেতরে খুব সুন্দর সুন্দর দর্শনের সাথে সাথে রয়েছে শ্রী গোবিন্দ মন্দির, শিল প্রভুপাদের সমাধি মন্দির, শ্রী চৈতন্য প্রদর্শনী, শ্রী শ্যামকুণ্ড, শ্রী রাধাকুণ্ড। রাধিকা এবং তার গোপীরা যখন অনেক দূরে যেত স্নান করতে এবং সেখান থেকে জল নিয়ে আসতো, তখন তা দেখে গোপাল খুব দুঃখিত হলো। তাই সে সব নদী মাতাদের ডাক দিয়ে এনে দিল। সেখানে গঙ্গা মাতা ছিল, গোদাবরী, গোমতী, নর্মদা, সিন্ধু, কাবেরী সব ছিল। তো এই সব মাতারা যখন এলো, এসে এসে অল্প অল্প করে তার জল দিয়ে গেল, তা থেকেই তৈরি হলো শ্যামকুণ্ড। এরপর যখন রাধিকা দেখলো যে শ্যামকুণ্ড তো আছে, কিন্তু গোপীরা স্নান করবে কোথায়, তাই শ্যাম রাধিকাকে অর্ধেকটা দিয়ে দিল, আর হয়ে গেল রাধাকুণ্ড। শ্যামকুণ্ড রাধাকুণ্ড দর্শনের সময় অর্পি আমাকে এই গোপালের লীলাটা বলছিল, তো ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করা যাক, তাই অর্পি তোমাদের সাথেও শেয়ার করে দিল। এখন শ্রী চৈতন্য প্রদর্শনী করে আমরা বেরিয়ে এসেছি। এখন তোমরা দর্শন করছো ষড়ভুজ শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর। চলে এসেছি রাধাকুণ্ডের দর্শনের জন্য। শ্যামকুণ্ড রাধাকুণ্ড দুটোতেই রয়েছে বিশাল বড় বড় মাছ, রুই মাছ, কাতল মাছ, শোল মাছ, বিশাল বড় বড় দেখো। আর এখানটায় সবাই প্রার্থনা করে করে কয়েনও দিচ্ছে। গোবর্ধন পরিক্রমা করবেন, এটা হচ্ছে অভিন্ন গিরি গোবর্ধন বৃন্দাবন। এখানে পরিক্রমা করলে 84 কোট বৃন্দাবন পরিক্রমার পূর্ণ ফল পাবেন। এসে গেছি আমরা অভিন্ন গিরিধারী গোবর্ধন পর্বত বৃন্দাবন দর্শনের জন্য। এখানটায় আমরা এখন পরিক্রমা করে নেব, আর আমরা তুলসীর মালা আর ফুলের মালা নিবেদন করে দিয়েছি। গিরি গোবর্ধনধারীর পরিক্রমা হয়ে গেছে। গোবর্ধনধারী পর্বত পরিক্রমা করে বেরিয়ে আসলেই এখানটায় রয়েছে শ্রীকৃষ্ণের খুবই প্রিয় তমাল বৃক্ষ। কিছুটা এগিয়ে যেতেই চোখে পড়বে প্রায় বিলুপ্ত হয়ে যাওয়া ধানের গোলা। দেখে
আশ্চর্য হবার মতো। কি চমৎকার সুন্দর ধানের গোলা। দর্শন করে আমরা বেরিয়ে গেছি। দর্শন করে বেরিয়ে এখন টোটোতে উঠে যাচ্ছি। এই সেই ভক্ত চাঁদ কাজীর সমাধি, যে কিনা মৃদঙ্গ ভেঙে দিয়েছিল কিন্তু পরবর্তীতে সে মহাপ্রভুর ভক্ত হয়ে গিয়েছিল। চলে এসছি শ্রী শ্রী জগন্নাথ বলদেব সুভদ্রা মন্দিরে। এখানটায় আমরা জগন্নাথ দেব, বলদেব আর সুভদ্রার দর্শন পাবো। আর এই মন্দির বিখ্যাত হচ্ছে ফরেনারদের বিয়ের জন্য। এখানটায় সুসজ্জিত পুষ্পের মধ্য দিয়ে ফরেনারদের বিয়ে হয়ে থাকে। প্রভুজি আমাদের তাই বললেন যে আমাদের দর্শন করাচ্ছেন। জয় জগন্নাথ। চমৎকার অপূর্ব সুন্দর দর্শন। আমাদের দর্শন সম্পূর্ণ হয়ে গেছে। আমরা এখন আবার মন্দিরে যাচ্ছি। হারানিয়া বেবির ঘুম পেয়ে গেছে আর সবার ঠান্ডা লাগছে এখন। হাওয়া দিচ্ছে বেশ ভালো। ওই বাইরের টোটো থেকে নেমে এখন আবার এই ভেতরের অরেঞ্জ কালারের টোটোতে উঠে যাচ্ছি। আমরা এখন গোশালায়। প্রভু এখানে কিরকম গোমাতা আছে? 400 প্লাস। 400 প্লাস গোমাতা। এখানে যাদের জন্ম হয় তারা এখানেই বিক্রি করা হয়। হ্যাঁ, যখনই জন্ম হয় তখন ওর একটা নাম দিয়ে দেওয়া হয়, নাম খাতায় এন্ট্রি হয়ে যায়, বুঝতে পারছেন? এসে গেছি আমরা মায়াপুর ইস্কনের গোশালায়। শুনতেই পেলে তোমরা প্রভুর মুখে এখানটায় 400রও বেশি গোমাতা রয়েছে। আর সবচেয়ে বড় বিষয় হলো এই গোমাতাদের জন্মও এখানটায়, মৃত্যুও এখানটায়। এদের কোথাও বিক্রি করা হয় না। আমরা এখন এসে গেছি শ্রীধাম মায়াপুরের গোশালায়। সব সম্পূর্ণ এরিয়া নিয়ে গোমাতা রয়েছে। জয় গোমাতা। কি দেখছো? গোমাতা খাবার খাবে। দেখে নাও, দেখো শুধু একবার। শিংটা দেখতে পাচ্ছ তো? বিশাল। গোশালা থেকে বেরিয়েই এখানটায় গোশালা স্টল রয়েছে 3টে। এখানটায় তোমরা পেয়ে যাবে গোমাতার আশীর্বাদের দুধের তৈরি দই, ক্ষীর, রসগোল্লা, গোলাপ জামুন, আরও নিমকি, লাড্ডু, অনেক কিছুই রয়েছে। আর এখানটার বিশেষত্ব হচ্ছে ঘি, মায়াপুরের ঘি। আর ক্ষীর খাবে? মাটির ভারে ক্ষীর। এখানে তো গোমাতার সমস্ত আশীর্বাদ। মাটির ভারে ক্ষীর নাও, টেস্ট করে দেখো। গোশালা থেকে আমরা চলে এসেছি আমাদের রুমে। ওখানটায় দই, ক্ষীর, মাটির ভারে ক্ষীর, তারপর লাড্ডু আর ঘি, পিওর ঘি নিয়ে নিয়েছি, মায়াপুরের বিশেষ ঘি। ওই সব কিছু করে আমরা এখন চলে এসেছি। এখন আমরা ফ্রেশ হব, তারপর সন্ধ্যের আরতির জন্য মেন মন্দিরে যাব। আমরা চেঞ্জ করে ফ্রেশ হয়ে রেডি হয়ে গেছি, সন্ধ্যের আরতিতে যাব এখন সবাই। মাতাজি রেডি, এখানটায় ছোটি মাতাজি রেডি, আর এই যে বড়ি মাতাজি। সব আজ ডেনিম। ये छोटी बहन है वो रेडी, दीदी भी रेडी।
রেডি কীর্তনের জন্য। হরে কৃষ্ণ। দারুণ সুন্দর দর্শন এবং সন্ধ্যের আরতির পর বেরিয়ে আবার আমরা রুমে এসে মোবাইল নিয়ে এখন প্রায় 8টা বেজে গেছে, তাই রাতের প্রসাদ পাবার সময় হয়ে গেছে। চলে এসেছি রাধেশ প্রসাদামে। ডিনার কমপ্লিটের পর আমরা এখন ভবনে যাচ্ছি। এই রাধেশ রেস্টুরেন্টে রাতের প্রসাদ পেয়েছি। মায়াপুরের সবচেয়ে ভালো রেস্টুরেন্ট এটাই, প্রত্যেকটা প্রসাদ খুবই টেস্টি ছিল। আমরা চলে এসেছি আমাদের রুমে, এসে ফ্রেশ হয়ে গেছি। আর সামনে যে আমি কি দেখতে পাচ্ছি এগুলো আবার গুছাতে হবে সব, কারণ কাল আমাদের চেক আউট, ওটা আর নাই দেখালাম। আমাদের সুন্দর আরতি করে তারপর বেরিয়ে কিছুক্ষণ হাঁটাহাঁটি করে তারপর আমরা রাতের প্রসাদ পেয়ে এখন রুমে চলে এসেছি। এখন কিছুক্ষণ গল্প চলবে, আড্ডা চলবে, তারপর রিপ্যাকিং চলবে। কাল সকালের গাড়ি বুকিং হয়ে গেছে আমাদের, সকাল 8টায় চেক আউট। তাহলে আজকের মায়াপুর, শ্রীধাম মায়াপুর সুন্দর এই ডে 2 ব্লগটা আজ এখানটাই শেষ করছি। যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো, ভিডিওটা লাইক করে দিও, শেয়ার করো তোমাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে। দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য টাটা, শুভরাত্রি, ওম নমঃ শিবায়, হরে কৃষ্ণা হরে কৃষ্ণা হরে কৃষ্ণা হরে কৃষ্ণা হরে কৃষ্ণা।